হ্যালো বন্ধুরা, এডুকেশন ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। আমি পিয়ালি। আগের দিন আমরা ইউজিসি নেট জেনারেল পেপারের কমিউনিকেশনের মিনিং এবং তার টাইপস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশন রয়েছে তার ডিফারেন্স কী কী রয়েছে সেই নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর তার আগে বলে নিই, আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পেতে থাকবে। তাহলে চলো বন্ধুরা, আজকে ক্লাস শুরু করছি। তাহলে আজকে আমাদের টপিক হলো ডিফারেন্সেস বিটুইন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল। আগের দিন আমি যখন কমিউনিকেশনের মিনিং এবং টাইপস ডিসকাস করছিলাম তখন আমি বলেছিলাম এই ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশন সম্পর্কে। তো আজকে আমরা তার যে ডিফারেন্স রয়েছে সেইগুলো আলোচনা করব। তা বিভিন্ন বেসিসে এই ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশনকে ডিফারেন্সিয়েট করা হয়। প্রথমেই বলবো মিনিং। ভার্বাল কমিউনিকেশন মানে কি? যখন আমরা ওয়ার্ড ইউজ করছি, সেটা ওরালি হতে পারে অথবা রিটেনও হতে পারে। যখন আমরা কমিউনিকেশনের জন্য আমাদের যে ওয়ার্ড সেগুলো ইউজ করছি তখন তাকে বলছে ভার্বাল কমিউনিকেশন। তাহলে এখানে আমরা কি বলতে পারি? দ্য সেন্ডার uses words to transmit a message to receiver. ক্লিয়ার? তাহলে এখানে সেন্ডার কি করে? ওয়ার্ড ইউজ করে কোনো একটা মেসেজ রিসিভারকে ট্রান্সমিট করার জন্য। আর নন ভার্বাল কমিউনিকেশনে কি হয়? যেখানে সেন্ডার বা রিসিভারের মধ্যে কিভাবে কমিউনিকেশন হয়, বিভিন্ন রকম যে সাইন্স বা সিম্বলস রয়েছে সেইগুলোর থ্রুতে কিন্তু কমিউনিকেট করা হয় এই নন ভার্বাল কমিউনিকেশনে। তাহলে আমরা কি বলতে পারি? যে দ্য কমিউনিকেশন দ্যাট টেক প্লেস বিটুইন সেন্ডার অ্যান্ড রিসিভার উইথ দ্য ইউজ অফ সাইন ইজ নোন অ্যাজ নন ভার্বাল কমিউনিকেশন। অর্থাৎ এখানে কি করা হয়? এখানে সাইন আর সিম্বল ইউজ করে কমিউনিকেট করা হয়। নেক্সট হচ্ছে টাইপস। টাইপসের বেসিসেও ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে ডিফারেন্সেস রয়েছে। সেগুলো কি? টাইপস, এখানে ভার্বাল কমিউনিকেশন হচ্ছে টু টাইপস, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। ফর্মালও হতে পারে ভার্বাল কমিউনিকেশন, আবার ইনফর্মালও হতে পারে। ফর্মাল অর্থাৎ যেখানে রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করা হয়, আর ইনফর্মাল মানে যেখানে ক্যাজুয়ালি হয়, পিয়ার্স টু পিয়ার্স, এমপ্লয় টু এমপ্লয়। এখানে এই ধরনের কমিউনিকেশনকে ইনফর্মাল কমিউনিকেশন বলছে। ঠিক আছে, এবারে নন ভার্বাল যে কমিউনিকেশন সেখানে অনেক টাইপস রয়েছে। নন ভার্বাল কমিউনিকেশন যেহেতু সায়েন্স এবং সিম্বলের থ্রুতে হয়, তাই এখানে যে টাইপসগুলো রয়েছে, কিনেসিক্স, এর অর্থ হচ্ছে কি? যখন আমরা বডি মুভমেন্ট বা জেস্টার্সের বা পোস্টার্সের থ্রুতে আমরা কমিউনিকেট করি তখন তাকে বলছে কিনেসিক্স। ঠিক আছে, যেমন আমরা মাথা নাড়ছি, নোডিং, অথবা মাথা শেক করছি, শেকিং অ্যান্ড নোডিং অফ হেড, এগুলো কিন্তু সবই নন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ছে এবং সেটা কি? কিনেসিক্স। তাহলে এখানে আমরা বলতে পারি বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজের থ্রুতে যে কমিউনিকেশন হয় তাকে বলছে কিনেসিক্স। বডি ল্যাঙ্গুয়েজ মানে এখানে বডি মুভমেন্ট, জেস্টার্স এগুলো হতে পারে, নোডিং আর শেকিং হেডস এগুলো হতে পারে। আর কি হয়? হ্যাপটিক্স। হ্যাপটিক্স হচ্ছে যখন আমরা টাচের থ্রুতে যখন আমরা কমিউনিকেট করছি, যেমন হাগ করা, হ্যান্ডশেক করা, এগুলো কীভাবে হচ্ছে? টাচ করে আমরা কমিউনিকেট করার চেষ্টা করছি, তাকে বলছে হ্যাপটিক্স। তাহলে টাচ। নেক্সট হচ্ছে প্যারা ল্যাঙ্গুয়েজ।
এখানে ভয়েসের কথা বলা হচ্ছে। ভয়েস বলতে এখানে ওয়ার্ড যে ইউজ করছে সেটার কথা বলছে না, ভয়েসের টোন কেমন হবে, স্ট্রেস কেমন হবে, ইন্টোনেশন, সেগুলোকে বলা হচ্ছে প্যারা ল্যাঙ্গুয়েজে। অর্থাৎ এখানে বলতে পারি ভয়েস। আর কি হতে পারে, ফেসিয়াল এক্সপ্রেশন। ফেসিয়াল এক্সপ্রেশনের থ্রুতেও আমরা কমিউনিকেট করতে পারি। কিভাবে, আমাদের যে ফিলিংসগুলো আছে, যে ইমোশনগুলো রয়েছে, যেমন ধরো স্যাডনেস, হ্যাপিনেস এক্সপ্রেস করি যখন আমরা এগুলো অন্যের কাছে, তখন আমাদের কিন্তু নানা রকম ফেসিয়াল এক্সপ্রেশন দিই, এবং সেটা কিন্তু প্রত্যেকটা কালচারেই কিন্তু সেম হয়। অর্থাৎ এটাকে ইউনিভার্সাল বলা যায়, আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন কিন্তু ইউনিভার্সাল। অর্থাৎ স্যাড হলে কিন্তু সে যেই কালচারেরই মানুষ হোক না কেন, তার কিন্তু এক্সপ্রেশন একই রকম হবে। কিংবা কেউ যদি হ্যাপি হয়, হ্যাপিনেসের যে এক্সপ্রেশন দেবে তার কিন্তু সমস্ত কালচারের সেম হবে। তাই বলছে এই ফেসিয়াল এক্সপ্রেশনে কিন্তু নন ভার্বাল কমিউনিকেশন হতে পারে। নেক্সট আমরা বলবো ক্রোনোমিক্স। এক্ষেত্রে টাইমের কথা বলা হয়। আর আছে প্রক্সিমিক্স। অর্থাৎ স্পেস, পাবলিক স্পেস কিংবা সোশ্যাল স্পেস, কিরকম ডিস্টেন্স মেনটেন করে আমরা কথা বলছি তার উপরও কিন্তু কমিউনিকেশন হয়ে থাকে। সেই স্পেসের কথা এই প্রক্সিমিক্সে বলা হয়েছে। তাহলে এই বিভিন্ন টাইপস রয়েছে নন ভার্বাল কমিউনিকেশনের, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং এগুলো থেকে কিন্তু নেটে অনেক কোশ্চেন দেয়, যে এই যে নামগুলো, কিনেসিক্স মানে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ বা বডি মুভমেন্টের কথা বলা হচ্ছে, হ্যাপটিক্স মানে হচ্ছে টাচ ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে, টাচ কমিউনিকেশনের কথা বলা হচ্ছে, প্যারা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভয়েসের কথা বলা হচ্ছে, অর্থাৎ ভোকাল টোন কেমন হবে তার উপরও কমিউনিকেশন ডিপেন্ড করে। তো এটা একটা নন ভার্বাল কমিউনিকেশন। ফেসিয়াল এক্সপ্রেশন এটাও একটা নন ভার্বাল কমিউনিকেশন। আর ক্রোনোমিক্স হচ্ছে টাইমের কথা বলছে, আর প্রক্সিমিক্স হচ্ছে স্পেস। তাহলে এই হলো আমাদের নন ভার্বাল কমিউনিকেশনের টাইপস। নেক্সট যে বেসিস সেটা হলো কি টাইম কনজিউমিং। অর্থাৎ ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশনের থ্রুতে আমরা যখন কমিউনিকেট করছি তখন আমাদের টাইম কোন কমিউনিকেশনে কেমন লাগছে। এই ভার্বাল কমিউনিকেশন যেহেতু আমরা এখানে ওয়ার্ড ইউজ করতে পারি, তাই এখানে কিন্তু অবভিয়াসলি টাইম অনেক কম লাগে, কারণ আমি ডিরেক্ট বলে দিচ্ছি যে আমি কি চাইছি বা আমি কোন ইনফরমেশন নিতে চাইছি। তাহলে এখানে টাইম অনেক কম লাগছে। কিন্তু নন ভার্বাল কমিউনিকেশনে কি হয়, যেহেতু ফেসিয়াল এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজের থ্রুতে কমিউনিকেট করার চেষ্টা করা হয়, সেই জন্য এখানে কিন্তু টাইম অনেক বেশি লাগে। তাহলে কি বলতে পারি যে ভার্বাল কমিউনিকেশনে টাইম কিন্তু লাগে না, ঠিক আছে। আর এটা অবশ্যই টাইম কনজিউমিং, ইয়েস। নেক্সট হচ্ছে চান্সেস অফ ট্রান্সমিশন অফ রং মেসেজ। ভার্বাল কমিউনিকেশনে যেহেতু আমরা ওরালি বা রিটেনলি বলছি, কোনো মেসেজ দিচ্ছি সেন্ডারকে বা রিসিভার মেসেজ পাচ্ছে সেন্ডারের থেকে, তাই সেক্ষেত্রে কিন্তু এখানে রং মেসেজ ট্রান্সমিট হওয়ার সম্ভাবনা অনেক কম। তাহলে আমরা কি বলতে পারি, রেয়ারলি হ্যাপেন। কিন্তু এই নন ভার্বাল কমিউনিকেশনে যেহেতু আমরা বডি ল্যাঙ্গুয়েজের থ্রুতে কমিউনিকেট করছি, সেই জন্য এখানে কিন্তু রং মেসেজ ট্রান্সমিট হওয়ার পসিবিলিটি বেশি থাকে। তাহলে বলতে পারি হ্যাপেন্স মোস্ট অফ দ্য টাইম। নেক্সট হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স। যেহেতু ভার্বাল কমিউনিকেশন রিটেন হতে পারে, সেই জন্য এখানে কিন্তু ডকুমেন্টারি এভিডেন্স একটা থাকে। তাহলে আমরা কি বলতে পারি যে ইয়েস, ইন কেস অফ রিটেন কমিউনিকেশন। রিটেন কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টারি এভিডেন্স থাকে। আর নন ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে তো ডকুমেন্টারি এভিডেন্সের কোনো প্রশ্নই নেই, কারণ যেহেতু এটা বডি ল্যাঙ্গুয়েজ বা বডি মুভমেন্টের থ্রুতে হয়, সেই জন্য এখানে কিন্তু কোনো রকম ডকুমেন্টারি এভিডেন্স থাকে না।
তাহলে এখানে আমরা কি বলতে পারি, নো। তাহলে এই যে বেসিসগুলো, এই বেসিসে কিন্তু ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশনকে ডিফারেন্সিয়েট করা যায়। নেক্সট আমরা জানবো যে অ্যাডভান্টেজ কি রয়েছে। ভার্বাল কমিউনিকেশনের কি অ্যাডভান্টেজ রয়েছে, এখানে যেহেতু আমরা ওয়ার্ড ইউজ করতে পারি সেই জন্য খুব সহজেই সেন্ডার তার যে ইনফরমেশন সেটা কিন্তু রিসিভারকে দিতে পারে এবং সঙ্গে সঙ্গে ফিডব্যাকও পেয়ে যায় সেন্ডার। তাহলে আমরা এটা কি বলতে পারি যে দ্য মেসেজ ক্যান বি clearly understood by the receiver. রিসিভার খুব ক্লিয়ারলি বুঝতে পারে মেসেজটা কি দিতে চাইছে সেন্ডার এবং ইমিডিয়েট ফিডব্যাকও পাওয়া যায়। অ্যান্ড ইমিডিয়েট feedback is possible in this communication. Clear? যেহেতু ক্লিয়ারলি বুঝতে পারে তাই ফিডব্যাকও দিতে পারে। আর নন ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে কি হয়, কি অ্যাডভান্টেজ রয়েছে, এক্ষেত্রে সেন্ডারের ফিলিংস এবং তার স্ট্যাটাস, তার ইমোশন, এগুলো কিন্তু রিসিভার বুঝতে পারে। অর্থাৎ তার বডি ল্যাঙ্গুয়েজের থ্রুতে, তার ফেসিয়াল এক্সপ্রেশনের থ্রুতে কিন্তু সেন্ডার তার যে ফিলিং সেটা কিন্তু রিসিভারকে বোঝাতে পারে, কমিউনিকেট করতে পারে। তাহলে এটা হচ্ছে এই নন ভার্বাল কমিউনিকেশনের একটা অ্যাডভান্টেজ। তাহলে আমরা কি বলতে পারি, হেল্পফুল ইন আন্ডারস্ট্যান্ডিং emotions, status, lifestyle, and feelings of the sender. তাহলে সেন্ডারের ইমোশন, স্ট্যাটাস, লাইফস্টাইল এবং ফিলিংস রিসিভার বুঝতে পারে। নেক্সট হচ্ছে প্রেজেন্স। প্রেজেন্স বলতে এখানে কি বলছে যে সেন্ডার অথবা রিসিভার এখানে কিন্তু প্রেজেন্ট না থাকলেও হয় এই কমিউনিকেশন। কিভাবে, কারণ ধরো যখন আমরা কোনো লেটার পড়ছি বা কোনো ফোনে যখন কথা বলছি তখন কিন্তু আমাদের সামনে তার সাথে কথা বলছি সে কিন্তু নেই, মানে অ্যাবসেন্ট, সেইভাবেও কিন্তু কমিউনিকেশন হতে পারে। তাই এখানে আমরা বলতে পারি দ্য মেসেজ ক্যান বি transmitted through letters or phone calls, etc., so that the personal presence of parties doesn't make any change. The message can be transmitted through letters or phone calls, etc., so that the personal presence of parties does not make any change. তাহলে এটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশনের ক্ষেত্রে। আর নন ভার্বাল কমিউনিকেশনে কিন্তু যেহেতু বডি ল্যাঙ্গুয়েজ বা বডি মুভমেন্টের থ্রুতে এই কমিউনিকেশন হয়ে থাকে সেই জন্য কিন্তু পার্সোনাল প্রেজেন্স থাকতেই হবে সেন্ডার এবং রিসিভার দুজনকেই। তাই কি বলতে পারি, দ্য পার্সোনাল presence of both parties, অর্থাৎ
sender and receiver to the communication must এই নন ভার্বাল কমিউনিকেশনে সেন্ডার এবং রিসিভারকে প্রেজেন্ট থাকতেই হবে। তাহলে এই হচ্ছে আমাদের ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশনের ডিফারেন্স। আর এই যে টপিকটা ভার্বাল এবং নন ভার্বাল কমিউনিকেশন, এটা কিন্তু ডিটেলসে করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি এই ভিডিওটা বা এই টপিকটা নিয়ে কোনো রকম তোমাদের কোশ্চেন থাকে, কোনো ডাউটস থাকে, তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, নেক্সট দিন অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।